হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটিতে আপনাদেরকে দেখাচ্ছি স্পেনের টেনেরিফ দ্বীপ থেকে। আমরা রয়েছি পাহাড়ের চূড়ায়, অনেকটা উপরে, সমতল ভূমি থেকে অনেকটা উপরে রয়েছি। এই যে দেখেন, ওখানটাতে কিন্তু আমাদের বাসা, মানে আমার বাসা আর কি। ওখানে ওই যে নিচে দেখছেন, ওখানে আমি রয়েছি পাহাড়ের উপরে। এই যে যদি এদিকটাতে দেখাই আপনাদেরকে বন্ধুরা, এই যে এটা কিন্তু পাহাড়, বিশাল বড় পাহাড়। ওইদিকে আরও পাহাড় রয়েছে, যদি আপনারা ফলো করেন। আমি যদি আপনাদেরকে জুম করে দেখাই, দেখেন মেঘ ছুঁই ছুঁই পাহাড়, অনেক বড় বড় পাহাড় এখানে। কিন্তু আল্লাহ পাকের একটা অলৌকিক সৃষ্টি এটা, আমি অনেক সময় বলি। দেখেন সমুদ্র, এই দেখেন এটা কিন্তু সমুদ্র, সমুদ্রের পাশেই কিন্তু এত বড় বড় পাহাড়। আর এটা কিন্তু দ্বীপ, এটা হচ্ছে একটা দ্বীপ, ক্যানারিয়ান দ্বীপ বলে, বা স্পেনের টেনেরিফ দ্বীপ। যদি আপনারা গুগলে চার্জ দেন, হ্যাঁ, লিখবেন যে টেনেরিফ বিচ ইন স্পেন, এটা যদি চার্জ দেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন টেনেরিফ বিচ। এই দেখেন, এটা কিন্তু সমুদ্র, এই সমুদ্রের পাশেই কিন্তু পাহাড়। টোটালি এই যে পাহাড় দেখছেন আপনারা ভিডিওতে, যে পাহাড়টা আপনারা দেখছেন, এই পাহাড়ের চতুর্দিকেই কিন্তু সাগর। এটা আল্লাহ পাকের সৃষ্টি, অসীম সৃষ্টি। আল্লাহ পাক যে অসীম ক্ষমতার মালিক, আসলে কিছু কথায় কিন্তু আছে, বা হাদিসে আছে কিনা জানি না, যে ভ্রমণ করাও নাকি সুন্নত, দেশ ভ্রমণ করা। বাট এই যে দেখেন, আপনাদেরকে দেখাই, এটা কিন্তু সম্পূর্ণ পাহাড়, কিন্তু পাহাড়ের নিচেই কিন্তু, মানে নিচের সাইডটাতেই কিন্তু সমুদ্র। এই যে দেখেন কত ছোট লাগছে, এটা কিন্তু মোটামুটি ভালো বড় একটা মাছ ধরার নৌকা। হ্যাঁ, এই যে এই দিকটাতে রয়েছে, এই যে এই দিকটাতে কিন্তু একটা শহর। বাট এরপর থেকে শহর বলতে এটি কিন্তু টেনেরিফ দ্বীপ, লস ক্রিস্টানো। এখান থেকে কিন্তু সমুদ্র, ওই সাইডে আসলে আর কিছু দেখা যায় না, চোখে আসে না। এটাই কিন্তু সমুদ্র, আর ওই সাইডে দেখার মতো কিছু দেখা যায় না। এই দিকটাতেই কিন্তু মানুষের বসতি, এই দ্বীপে। পাহাড়ের, মানে আমার কাছে এটা আল্লাহ পাকের যে, আল্লাহ পাক যে অসীম ক্ষমতার মালিক, অবশ্য সেটা কিন্তু আসলে এই আগেই বিশ্বাস ছিল, তারপরে এখন মানে অনুভূতি আরো বেশি আর কি, যে না, আল্লাহ পাক আসলে সাগরের মাঝখানে, যেহেতু এই দ্বীপটা চতুর সাইডেই সাগর, সাগরের মাঝখানে এত বড় বড় পাহাড়, যে আকাশ ছুঁই ছুঁই পাহাড়, ঠিক আছে। এগুলো কিন্তু আসলে আপনাকে অনেক কিছু শিক্ষা দিবে যদি আপনার সময় থাকে। আর যদি আপনি ভ্রমণ পিপাসু হন, মানে আপনার ভ্রমণ করতে যদি ভালো লাগে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আনন্দ দিবে। আনন্দের সাথে সাথে যে উপরওয়ালা যে একজন রয়েছেন, ওনার প্রতি আপনার বিশ্বাস, অনুগত্য আরও বেড়ে যাবে।